হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি টিউটোরিয়ালে আবার হাজির হয়ে গেলাম। তো আজকে আমরা ফটোশপের মাধ্যমে ইমেজকে কিভাবে শেড দিতে হয়, অর্থাৎ দেখুন এই যে এখানে যে ইমেজগুলো রয়েছে প্রত্যেকটাই কিন্তু শেড রয়েছে। এখানে লেফট সাইড এবং রাইট সাইড দুইটাই কিন্তু শেড রয়েছে, একটি হালকা এবং একটি গাঢ়। এখানে খেয়াল করুন, এখানেও কিন্তু দুইটি শেড রয়েছে। অবশ্য শেডগুলো আমি দিয়েছি, এখানে একটি এবং এখানে একটি, লেফট রাইট দুইটি শেড রয়েছে এবং এখানে একটি শেড রয়েছে। যাই হোক, আমরা আজকে দেখব যে ইমেজে যদি শেড না থাকে, অর্থাৎ যদি পিকচারে যদি ছায়া না থাকে, তো সেটি কিভাবে দিতে হয় সেটি আমরা দেখব। তো আমরা প্রথমে একটি ইমেজ ওপেন করি। ধরুন আমরা এই ইমেজটি ওপেন করলাম, এটার লেফট সাইডে একটি শেড আছে এবং রাইট সাইডে নাই। তো এই শেডটি কিভাবে দিতে হয় সেটা আমরা দেখব। দেখুন এখানে কিন্তু একটি শেড দেওয়া হয়েছে, তো আমরা দেখি যে শেডটা কিভাবে দিতে হয়। তো অনেক সময় দেখা যায় যে অনেকে স্টুডিও আছে, তো এখানে একটি ইমেজ দেয়া হলো যে ইমেজটিকে একটি শেডে রূপান্তরিত করতে হবে, আমার একটি শেড চাই। তো আপনাদের যদি জানা থাকে সেক্ষেত্রে আপনি তাড়াতাড়ি করতে পারবেন, তো জানা না থাকলে তো প্রবলেম। যাই হোক, সেটা কিভাবে দিতে হয় সেটা আমরা দেখব। তো প্রথমে আমরা এখান থেকে আমরা কুইক সিলেকশন টুল নিব। তো এটা পেন টুল দিয়েও করা যাবে, ম্যাজিক টুল দিয়েও করা যাবে, কুইক সিলেকশন টুল দিয়েও করা যাবে। তো যাই হোক, আমি এই কাজটি করি, আপনারা দেখতে থাকুন। এভাবে পুরো ইমেজটাকে আপনারা এভাবে কুইক সিলেকশন টুল দিয়ে সিলেকশন করে নেবেন। ওকে, একটু ভালোভাবে সিলেকশনটা করে নিতে হবে। একটু জুম করে নেই, খেয়াল করুন এখানে কিন্তু সিলেকশন হয়নি। তো আমরা এভাবে ক্লিক করে সিলেক্ট করে নিব। তো আমরা যখন কুইক সিলেকশন টুল নিব তখন এখানে কিন্তু এই যে মাউস পয়েন্টারটা কিন্তু এখানে খেয়াল করুন, থার্ড ব্র্যাকেট যেটা আছে কিবোর্ডে, সে লেফট থার্ড ব্র্যাকেট যদি আপনি ক্লিক করেন তাহলে এটা ছোট হবে, রাইট যদি ক্লিক করেন তাহলে এটা বড় হবে। মাউস পয়েন্টারটা তো ছোট করে কাজ করতে হবে, আদারওয়াইজ আপনার এটা দূরে চলে যাবে। এই যে দূরে চলে গেল। তো দূরে চলে গেলে অল্টার ক্লিক করে এইভাবে ক্লিক করবেন, তাহলে এটা ভিতরে চলে আসবে। এই যে আমি অল্টার ক্লিক করে এই কাজটি করতেছি। এখন এই যে ভিতরে চলে গেল, এটা ক্লিক করার পরে এটা বাইরে চলে আসলো। আমরা জুম মাইনাস করি, কন্ট্রোল মাইনাস করে দিলাম। তো এই পর্যায়ে খেয়াল করুন, লেয়ার প্যানেলে কিন্তু আমরা যে লেয়ারটিকে কাজ করেছি সেটা কিন্তু লক করা আছে। তো আমরা এখন সিলেক্ট করলাম, তো সিলেক্ট করার পরে আমরা এটাকে কপি করব। তো কপি করার জন্য কি করব, ডুপ্লিকেট কপি করব। তো কন্ট্রোল জে প্রেস করব, কন্ট্রোল জে প্রেস করলাম, এটা কপি হয়ে গেল। আমরা আরেকটি কপি করব, কন্ট্রোল জে প্রেস করব। তো খেয়াল করুন এখন কিন্তু সিলেকশন করা আছে উপরের লেয়ারটায়। আমরা সেকেন্ড লেয়ার অর্থাৎ মিডল যে লেয়ারটা আছে এই লেয়ারটায় কাজ করব। তো এই লেয়ারটাকে আমরা নাম দিব লেয়ার 2। আমরা 2 লিখলাম। যাই হোক, এই 2 লেয়ারে আমরা কাজ করব। তো এই লেয়ারের সিলেকশন থাকা অবস্থায় আমরা ম্যাজিক টুল নিব। কিবোর্ড প্যানেল থেকে আমরা ম্যাজিক টুল নেব। তো ম্যাজিক টুল নিয়ে আমরা একটা ক্লিক করব, জাস্ট ক্লিক করলাম। তো পুরো ইমেজটা জুড়েই কিন্তু এটা ঝিরঝির শুরু হয়ে গেছে। তো এই যে বাইরে একটু অংশ আছে, এটা আমরা কী করব, অল্টার ক্লিক করে আমরা এটা ভ্যানিশ করে দিব। তো ক্লিক করার পরে তো আমাদের শুধু ইমেজটাকে সিলেক্ট করতে হবে। তো আমরা শিফট এবং কন্ট্রোল এবং শিফট চেপে ধরে আই প্রেস করব। তো এখন শুধু আমাদের ইমেজটাই সিলেক্ট হয়েছে।
তো বাইরে একটু অংশ দেখা যাচ্ছে, তো এটা আমরা অল্টার চেপে ধরে এটা ভ্যানিশ করে দিব। ওকে, তো আমাদের সিলেক্ট করা আছে লেয়ার 2, অর্থাৎ মিডল যে লেয়ারটা আছে এটা সিলেক্ট করা আছে। তো এই পর্যায়ে খেয়াল করুন, কালার প্যানেলে আমাদের কিন্তু ব্ল্যাক এবং হোয়াইট থাকতে হবে। এক্সপ্রেস করলাম, তো দেখুন কালারটা চেঞ্জ হচ্ছে। তো আমাদের উপরে থাকবে ব্ল্যাক, নিচে থাকবে হোয়াইট। তো এই পর্যায়ে আমরা অল্টার প্রেস করে ডিলিট প্রেস করলাম। তো অল্টার প্রেস করে যখন ডিলিট প্রেস করলাম, তো পিছনের যে আমাদের যে লেয়ারটা আমরা নিয়েছিলাম যে ডুপ্লিকেট লেয়ার, সেটা কিন্তু ব্ল্যাকে রূপান্তরিত হয়েছে। তো আমরা সিলেকশনে আমরা সিলেক্ট করলাম এবং এর ঝিরঝিরটা আমরা শেষ করে দিব। কন্ট্রোল ডি প্রেস করব, কন্ট্রোল ডি প্রেস করলাম। এখন কিন্তু খেয়াল করুন পিছনে কিন্তু একটি লেয়ার আছে। ওকে, তো আমরা মিডল লেয়ারটা আমরা কাজ করব। মিডল লেয়ারটা আমরা এখন সিলেক্ট করলাম, এটা কিন্তু ব্ল্যাক কালারে রূপান্তরিত হয়েছে, খেয়াল করুন। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব, কন্ট্রোল টি প্রেস করলাম। পিছনের যে লেয়ারটা আমরা কালার করেছি, যে ইমেজটা ব্ল্যাক হয়েছে, সেটা কিন্তু আমরা সিলেক্ট করলাম, ট্রান্সফর্ম করলাম। এখন রাইট বাটন ক্লিক করে ডিস্টর্ট আছে, ডিস্টর্টে ক্লিক করলাম। তো ডিস্টর্টে ক্লিক করে খেয়াল করুন এভাবে নিয়ে আসতে হবে। আপনি যে কোণা যেভাবে ধরবেন সেটা কিন্তু এভাবে চলে আসবে। ওকে, যেহেতু আমরা একটা শেড দিব, এই ইমেজটাকে আমরা একটা শেডে রূপান্তরিত করব। ইমেজটা কিন্তু যথেষ্ট আলো রয়েছে, অর্থাৎ সূর্য কিন্তু সামনে রয়েছে, যার কারণে পিছনে আপনার ছায়াটি পড়বে। তো আমরা এভাবে রাখতে পারি। তো এভাবে রেখে আমরা কি করব, একটু অপাসিটি কমিয়ে দিব। অপাসিটি থেকে এখান থেকে আমরা একটু অপাসিটি কমিয়ে দিলাম। ওকে, এ পর্যায়ে আমরা একটু ফলো কমিয়ে দিলাম। তো খেয়াল করুন এখনও কিন্তু রিয়েল মনে হচ্ছে না। তো যখন মনে না হবে তখন এই অবস্থায় রেখে এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় আমরা ফিল্টারে চলে যাব। তো আমরা অপাসিটি এবং ফলো কমিয়ে দিয়ে আমরা এন্টার প্রেস করব। তো এন্টার প্রেস করে দেখুন লেফট সাইডের যে ইমেজটার যে শ্যাডোটা আছে সেটা কিন্তু রিয়েল মনে হচ্ছে, এটা কিন্তু 100% মনে হচ্ছে না। তো মনে না হলে কি করতে হবে, তো এই লেয়ারের সিলেকশন থাকা অবস্থায় আমরা ফিল্টারে চলে যাব। ফিল্টার থেকে ব্লারে যাব, ফিল্টার থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লার চলে যাব। তো গাউসিয়ান ব্লারে চলে যেয়ে এখানে আমাদের প্রিভিউ অন করা থাকতে হবে। তো প্রিভিউ অন করা থাকতে হবে, সেক্ষেত্রে আমরা এখান থেকে কতটুকু ব্লার করে দিব সেটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি কতটুকু দিবেন। আপনি গাঢ় দিতে পারেন বা একটু লাইট দিতে পারেন, যাই হোক আমরা এখান থেকে আমরা 4 রাখতে পারি। তো আমরা 4 রেখে আমরা ওকে প্রেস করলাম। এখন আপনি আবার খেয়াল করুন, কন্ট্রোল টি প্রেস করেন, কন্ট্রোল টি প্রেস করার পরে কিন্তু আপনি আবার এটা ছোট বড় করতে পারবেন। দেখুন এন্টার প্রেস করেন, এখন কিন্তু মনে হচ্ছে যে শ্যাডোটা কিন্তু একটু রিয়েল মনে হচ্ছে, তাই না? তো ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালটা এটাই ছিল যে একটি ইমেজে কিভাবে আমরা শেডে রূপান্তরিত করতে পারি, শেড না থাকলে কিভাবে আমরা শেড দিতে পারি, সেটা একটু কিছু ট্রিক্সের মাধ্যমে, কিছু অপশনের মাধ্যমে সেটাই দেখিয়ে দিলাম। তো এটা যদি আপনি সেভ করতে চান, তো একটি লেয়ারে যদি রূপান্তরিত করতে চান, যেহেতু আপনি প্রিন্ট করবেন, তাহলে আপনি কি করবেন, জাস্ট শিফট এবং কন্ট্রোল চেপে ধরে প্রেস করবেন, একটি লেয়ারে রূপান্তরিত হয়ে যাবে। খেয়াল করুন এখন কিন্তু একটি লেয়ারে কিন্তু রূপান্তরিত হয়ে গেল, একটি লেয়ারে কিন্তু রূপান্তরিত হয়ে গেল। এখন আপনি এটাকে সেভ করতে পারেন, যেখান থেকে আপনি ফাইলে গেলেন, ফাইল থেকে সেভ টু ওয়েব থেকে আপনি এখান থেকে জাস্ট ম্যাক্সিমাম 100% রেখে যে কোনো একটি নাম দিয়ে যে কোনো লোকেশনে আপনি এটাকে সেভ করতে পারেন। যে কোনো একটি নাম দিয়ে আপনি যে কোনো একটি লোকেশনে আপনি এটাকে সেভ করতে পারেন। ওকে, তো এই ছিল ভিউয়ার্স আজকের টিউটোরিয়াল।
ভিডিওটি কীরকম লাগলো, তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, যেহেতু একটি লাইক দিলে ইমপ্রেশন বাড়ে, তো ভিডিও করার ইচ্ছা জাগে। যাই হোক, লাইক শেয়ার কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে টিউটোরিয়াল এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।